আজকে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল 6:05। তো একটু আগে আমাকে ডাকলো, বলো দেখো দেখো কি অবস্থা, বাইরে জলে ভর্তি, কত বৃষ্টি হয়েছে। তো আমি উঠলাম, উঠেই দেখি এই কাণ্ড। এবার আমি ঘুম থেকে উঠবো, দাঁত ব্রাশ করবো, এটা সেটা। তা ওর খুব খিদে পেয়ে গেছে, ও আজকে খুব তাড়াতাড়ি উঠেছে, দাঁত ব্রাশ করে নিয়েছে। তাই খিদে সহ্য করতে না পেরে কাপে করে ওই যে হরলিক্স বানিয়ে নিয়েছে, আর কালকে রাতের পাউরুটি ছিল সেকে রেখেছিলাম, সেটা নিয়ে বসেছে। আর বসেছে কিসে রেখেছে, এগুলো একটা মেয়ের বইয়ের মধ্যে। ছেলেদের কাজের থেকে ভালো আর কি হতে পারে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মাত্র ঘুম থেকে উঠলাম 6:25-এ। আর ঘুম থেকে উঠেই না যে জিনিসটা আমার চোখের সামনে আসলো, আমাকে এসেই বলছে, আমার পায়ের সামনে এসে বসেছে, দেখি যে হরলিক্স খাচ্ছে। তো হরলিক্সটা যে খাচ্ছে, বলছে পাউরুটি নষ্ট হয়ে যাচ্ছিল, পাউরুটি নিয়ে বসেছি। তো পাউরুটি সেকে রেখেছিলাম আমি কালকে, ও সেকা পাউরুটি দিয়ে আর 1 কাপ হরলিক্স গুলে নিয়ে এসছে। আমার কিসে রেখে খাচ্ছে, ওই মেয়ের পড়ার ছেঁড়া একটা বই ছিল, সেই বইটার ওপর রেখে খাচ্ছে। তো বললাম ঠিক আছে, ওটাই দেখিয়ে দিই। আর সকালবেলায় উঠে অবস্থা এই যে, বাইরের অবস্থা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে পুরো জলে জলময়, এই যে চারিদিকে জলময়, আকাশ পুরো মেঘে ঠাসা অন্ধকার, আরও বৃষ্টি হবে। আমি 6টার সময় উঠেছিলাম, আমার বড়ি আমাকে ডাকলো, বলে কি গো ওঠো, দেখো কি অবস্থা, বাইরে সব জল জমে আছে। তো উঠেও আমি শুয়ে পড়েছি আবার, কারণ কি কালকে আমি ওষুধ নিয়ে এসেছি, হোমিওপ্যাথিক ওষুধটা তো আমাকে খাওয়া দাওয়ার বা দাঁত ব্রাশ করি বা খাওয়া দাওয়া করি যাই করি তার আধ ঘন্টা খেতে হবে। বললাম না, এখন ওষুধটা খেয়ে নিই, ওষুধটা খেয়ে তারপরে আধ ঘন্টা পরে আমি উঠবো, উঠে তারপর দাঁত ব্রাশ করবো, কারণ ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে দাঁতও ব্রাশ করতে পারবো না। আর ও যাই হোক, আপনাদেরকে তো গুড মর্নিং বলা হয়নি। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি, ভালো থাকাতেই নমুনা। ঠিক আছে, যাই হোক, ওটা বলতে হবে, সে যেমনই হোক। খুব খারাপ পরিস্থিতি না পড়লে মুখে হাসিটা রাখা দরকার, হাসিটাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে, তাই না? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও এই যে এইভাবে আছি, আমরা এর মধ্যে আছি। আর আজকে ছেলে মেয়েকে স্কুলে পাঠালাম না, আমি 6টার সময় উঠেছি বললাম না, 6টার সময় উঠেই আমি তো ছেলে মেয়েকে তৈরি করি বা নিজেও সেইভাবে রেডি হতে থাকি, ওদেরকে স্কুলে পাঠাবো। তো ঘুম থেকে উঠে এই পরিবেশ দেখে আমি বুঝতে পারছি আজকে পাঠানো যাবে না। আর স্কুলে পাঠাবো এই অবস্থাতে, জুতো ভিজে যাবে, ভিজবে বা জলে পাছার খেয়ে পড়বে, তাই না? ওইভাবে পড়াশোনা করার দরকার নেই, ঘরে রেখেই ওদের পড়াশোনা করাবো। এরকম পরিস্থিতিতে আমি না স্কুলে পাঠাই না। সবাই অনেকে ভাবে হয়তো যে খালি এত স্কুল কামাই করা ভালো না, স্কুলে পাঠানো দরকার। কিন্তু এইরকম পরিস্থিতিতে স্কুলে পাঠিয়ে কি করব? আরও তো ভুগবো, ঠান্ডা লাগবে, জল কাদায় মাখামাখি হবে, আরোই তো বিপদে পড়বো, তাই না? একটু আগে আমি দরজার সামনে আসলাম আর দেখি এই বিছেটা ঘরের মধ্যে ঢুকছিল, তাই জুতো দিয়ে পিটিয়ে একে আধমোড়া করে দিয়েছি। এটাকে এখন বাইরে ফেলে দেবো। বর্ষাকালে এই একটা সমস্যা হয়, পোকা মাকড় সব বাইরে থেকে জলে ভর্তি, তো ওরা থাকার জায়গা পায় না, সব ঘরে এসে ঢোকে, যেটা আমাদের জন্য খুবই খারাপ। এখন বাজে 7:04, আমার চা হয়ে গেল। বরমশাইকে জিজ্ঞাসা করলাম, তুমি কি চা খাবে? বলে হ্যাঁ খাবো। তো লিকার চা করলাম আর এই বিস্কিট। আর ওখানে বাঁশিওয়ালার আওয়াজ হচ্ছে, বাঁশি বাজাচ্ছে। এই দুর্যোগের মধ্যে এসছে, খুব ভালো, কারণ কি কালকে তো আসেনি, কালকে বাঁশিওয়ালা আসেনি, সেই জন্য আমাদের 1 বালতি ময়লা আবার একটা প্যাকেট ডবল হয়ে গেছে। এখন বাজে 7:47। মেয়ের জন্য আমি একটু চিড়ে সেদ্ধ করে নিলাম। ওর বাবা কালকে রাতে বলছিল যে তুমি সবসময় ওটস খাওয়াও, মাঝে মাঝে তো চিড়েও খাওয়াতে পারো, চিড়ে খাওয়ানোটা ভালো। আর চিড়েটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, এটা এখন গরম আছে, একটু ঠান্ডা হবে, তারপরে এর সাথে দুধ দেবো। কালকে দুধটা এটা রয়েছে, জাল দিয়ে নিয়েছি, দুধ মিশিয়ে। আর কলা রয়েছে দুটো, এই কলা দিয়ে দুধ দিয়ে চিড়ে দিয়ে মেয়েকে ব্রেকফাস্টে খাওয়াবো। আর আমার বড়মশাই বাজার থেকে নিয়ে এসেছে, যখন যেমন নিয়ে আসে আমি তখনই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কোনো কিছু আমরা হচ্ছে ডেলি ব্লগার, যখন আমাদের জীবনে যেমন চলবে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করি। ও যখন যেটা নিজের মতন আনতে পারে সেটা আনে। হ্যাঁ, শাকটা ওকে আমি আনতে বলেছিলাম, কারণ কি অনেকদিন শাক খাওয়া হচ্ছে না।
আর ওর পকেটের অবস্থাও ঢিলা, সেটা আমি ওকে দেখেই বুঝতে পেরেছি। আর ওর যখন পকেট ভারী থাকে না, ও তখন কিন্তু অনেক কিছু আনে, সেটা তো সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। তো যাই হোক, আজকে ওই শাক এনেছে, তো সেটা আমি খুব সুন্দরভাবে রান্না করবো। আর পটল নিয়ে এসছে, পটলের কিছু একটা রেসিপি করব, এখনও ঠিক করিনি কি রান্না করব। তো যখন যেটা আনে সেটাতেই আমি সন্তুষ্ট। বাট হ্যাঁ, ওকে আমি বলি বেশি খরচ করো না কিন্তু, কারণ কি আজকে হয়তো অনেক ভালো মন্দ খাচ্ছি, কালকে কি খাবো সেই চিন্তাটাও কিন্তু মাথাতে রাখতে হবে, তা না হলে সংসার চালানো খুব সমস্যা রয়ে যাবে। আর একটা কথা, আমরা তো ঘর দেখতে গেলাম, তো ঘরটা আমাদের পছন্দ হয়েছে কি হয়নি সেই বিষয়ে তো আমি বিস্তারিত কিছু বলিনি, বলতে সময়ও পাইনি। কারণ কি কালকে তো সারাটা দিনই আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়েছে, উড়োউড়ির মধ্যে ছিলাম, তো ওইগুলোই তো দেখিয়েছি। তো সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাচ্ছি, যেহেতু আপনারা আমাদের ভিডিও সবসময় দেখছেন। তো ঘরটা দেখেছি, ঘরটা খারাপ নয়, সত্যি খুব ভালো ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ভালো। কিন্তু এরকম একটা জায়গা আমরা রয়েছে, আমি একটু ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখুন, রান্নাঘর, এখানে রান্না যে করছি, সামনে জানালা রয়েছে, আর ওই বাড়িতেও জানালা রয়েছে। বাট কি হচ্ছে, এই যে পাঁচিলটা রয়েছে না সামনে একটুখানি, এই পাঁচিলটা এইটা জায়গায় মনে করুন একদম দোতলা বাড়ি। তো আমার যে রান্নাঘরের যে হাওয়াটা আছে সেটা কোথায় পাস করবে? আর এখানে তো খোলা জায়গা রয়েছে, পাশে যে বাড়িটা রয়েছে সেটা একতলা ছোট বাড়ি, আর ওখানে আকাশটা খোলা আকাশ রয়েছে, মানে রান্নার গ্যাস পুরো বেরিয়ে আছে, সূর্যের আলো ওখানে পূর্ব দিকে, এটা ঠিক আছে। সকালবেলা যখন সূর্যটা উঠে সোজা রান্নাঘরে রোদটা ঢোকে, আর রোদ কি হচ্ছে, জীবাণু কাটায়। তো ওই বাড়িতে না খোলামেলা এরকম কোনো জানালা নেই যেখান থেকে ঘরের ভেতরে রোদ ঢুকতে পারে। আর আমার যে বড় ঘরটা, যে এই ঘরে আমরা শুই, সেখানেও আপনাদেরকে দেখিয়েছি জানালাটা ওই পূর্ব দিকেই পড়ছে। সকালের দিকে রোদটা বেশ সুন্দরভাবে ঘরের মধ্যে ঢোকে। আর এই সামনের দিকটা তো একদম পুরো ওপেন স্পেস, এই যে উঠানটা রয়েছে, আমরা এটাকে উঠানি বলি। তো ওপেন স্পেস পুরো খোলামেলা, কি জানি একটা ঘুম থেকে উঠে নানান রকম পোকা মাকড়, কাক বিড়াল পাখি হেনা তেনা, কি জানি একটা মনে না একটা আলাদাই সুখ শান্তি এনে দেয়। তো ওই জিনিসগুলো না ওখানে পাবো না। ওখানে ঘর থেকে বেরিয়েই মানে সামনে বাড়ির মধ্যে অল্প একটুখানি জায়গা, আর সেখানে দড়িতে করে জামা মেলতে হবে, জামা কাপড় মেলা সেরকম জায়গা পাচ্ছি না। আর এখানে তো এইখানে উঠোনে এখানে দড়ি টাঙিয়ে নিয়েছি, এখানে জামা কাপড় মেলি, আবার ছাদে জামা কাপড় মেলি। এই সমস্ত জিনিসগুলো চিন্তা করে না আমার কিরকম যেন একটা মনে হচ্ছে ওই বাড়িতে মানে দমবন্ধ লাগবে। আর ঘরটা যেহেতু ওইভাবে মার্বেল নিচটা, তো যতদূর দেখছি মার্বেল, হ্যাঁ, তো ঠান্ডা লাগবে প্রচণ্ড, মার্বেলের ঘরে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর স্লিপারি হয় বড্ড, একটু জল দিয়ে মুছলে বা ভিজলে পরে স্লিপারি। বাচ্চা এত দুরন্ত, এরা ফুটবল খেলে ঘরের মধ্যে, আপনারা তো দেখেইছেন, সেটা আপনাদের সামনে শেয়ার করে, ফুটবল খেলবে, ছিটকে মিটকে পড়বে কোথায়। তো যাই হোক, তাও আমি ওইটা মানিয়ে নিতাম, কিন্তু ওই স্যাঁতস্যাঁতে ওইটার ঘরে আলো বাতাস ঢুকতে পারবে না, ওইটাই আমার প্রধান কারণ, মাথার মধ্যে ওইটাই ঢুকছে, ওই কারণেই না ওই বাড়িটাকে না খুব একটা পছন্দ হচ্ছে না। আর একটা কথা, এই বাড়ি যে আমাদের যে বাড়িওয়ালা আমাদেরকে কিন্তু কোনো রকম জোর করছে না যে আমাদেরকে এখান থেকে চলে যেতে, ওদের কোনো প্রবলেম নেই, আমরা থাকলে ওদের জন্য ভালো। এইটা এমন একটা জায়গা না, মানে মেন রোড থেকে অনেকটা ভেতরে, তো এমনি ঘর ভাড়া আসে না। আর আমরা আসার আগে এই বাড়িতে মাত্র একটা ছেলে ভাড়া ছিল, মনে হয় 1 মাস কি 2 মাস থেকে চলে গেছে। আর এই বাড়িটা অনেক পুরনো, ওই একটাই ঘর ভাড়া হয় না। আমরা চলে গেলে ঘর এমনি ফাঁকা পড়ে থাকবে, সেই জন্য ওরা, আমরা থাকলে ওরা খুশি, কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে। ওই যে জল যন্ত্রণা, এত জল জমেছে রাস্তায় এইভাবে, আর এত দূর মেন রোডে যেতে 15 মিনিট, আপনাদেরকে আমি বারবারে বলছি। এবার সেখান থেকেও একটু দূরে স্কুলটা, এবার সবসময় গাড়ি ভাড়া দেওয়ার মতন ওই রকম অবস্থা আমাদের না, আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। কোনো কিছুই আমি আপনাদের কাছে গোপন করছি না, যেটা সত্যি সেইভাবেই বলছি। আমি চেষ্টায় আছি, যদি কিছু আমিও করতে পারি, ওর একার ইনকামে সম্ভব নয়, চলাও পারবে না। তো যাই হোক, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা সাথে থাকুন, আপনারাও ভালো থাকুন, ঠিক আছে, ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন বাজে 8টা 41, ছেলেকে আমি ব্রেকফাস্ট দিলাম, আর ব্রেকফাস্টে আছে দুধ, ওটস, ছাতু, কলা আর একটু মধু। চিনি খায় না, চিনি খেলে নাকি শরীর খারাপ করবে। আর এখন এই যে পড়তে বসেনি, ও বিজনেস নিয়ে কি একটা বই সেটা পড়ছে। ছেলেকে টিফিন দিলাম, দিয়ে তারপরে শাক কাটতে বসে গেলাম। বরকে বললাম এখন টিফিন খাবে, বললো না খাবো না, একটু পরে করো। সকালবেলা পাউটি আর হরলিক্স খেয়েছিল, তারপরে চা খেলো, বিস্কুট খেলো, ওই জন্য এখনো খিদে পায়নি। তো যে কথাটা বলছিলাম, আমাদের তো এই ঘরটা খুব একটা পছন্দ হয়নি, আবার নাও করিনি। তো আমাদের যেহেতু এখন তাড়াহুড়ো নেই, আমাদেরকে এই বাড়ি থেকে তো এখনই চলে যেতে বলছে না, ওদের কোনো প্রবলেম নেই। তো সেই জন্য আর ওখানটাতে কিরকম যেন চাপা চাপা মতন, বললাম যেটা দমবন্ধ মতন পরিবেশ, তো
তো সেই জন্য বরকে বললাম যে তুমি এখন হাতে তো আমাদের অনেক সময় আছে, ওরা তো আমাদেরকে যেতে বলছে না, তো আবার খোঁজো, যদি একটু খোলামেলা মতন বাড়িও হয়, আমার মার্বেল করা ভালো দরকার নেই, যদি ছোটখাটো বাড়িও হয় কিন্তু খোলামেলা জায়গা যদি হয়, মানে আলো হাওয়াটা ঠিকঠাক ভাবে যদি বাড়িতে ঢোকে, তো সেরকম বাড়ি যদি পাওয়া যায় আমরা সেরকম বাড়িতেই যাব। তো ওই জন্যই এখন আমরা চুপচাপ আছি, দেখা যাক। আর সহজে বললেই তো আর খুঁজে পাওয়া যায় না, সময় লাগে এগুলোর জন্য। বাবু তোমাকে আমি লেখা লিখতে দিলাম, তুমি এখানে এসে। আমি ঘরে সবজি কাটছিলাম আর হঠাৎই অনেক টিয়া পাখির আওয়াজ পেলাম। টিয়া পাখির আওয়াজ পেয়ে আমি বেরিয়ে আসছি। পেয়ারা গাছের ডালে টিয়া পাখি ভর্তি। ছাদে উঠে এসেছি হাতে কাঁচা লঙ্কা নিয়ে। ওরা পেয়ারা পেয়েছে, পেয়ারা খাচ্ছে। ওরা কি আর কাঁচা লঙ্কা খাবে জানি না, তবু চেষ্টা করছি। আর দরজা খুলতে খুলতেই বেরিয়ে না যায়, উড়ে না চলে যায়। কোথায় দেখা যাচ্ছে কি? হ্যাঁ, একজন খাচ্ছে বসে বসে পেয়ারা, একজন পেয়ারা খাচ্ছে। এই যে যা সব উড়ে চলে গেল। যা, আমার বুকের ভেতরটা কিরকির করে উঠলো, আমার সারা গায়ে কাটা দিয়ে উঠলো। কাঁচা লঙ্কাটা এবার আমিই খাবো। এটা এবার আমাকেই খেতে হবে, ওদের জন্য নিয়ে আসছিলাম। এই যে পাগলের কাণ্ড, এটা কি করে? আশ্চর্য, এটা কি হচ্ছে? এখন বাজে 12টা 15। আমার রান্না বান্না হয়ে গেল। এই যে আলু দিয়ে পটল দিয়ে ঝোল, ভাতটা এখনই ফ্যান গালবো। আর এখানে শাক ভাজা। আর বর একটু বাইরে গেছিল ঘর ভাড়া খুঁজতে, তো এই যে আপেল নিয়ে এসছে। আপেল আগে ঠাকুরকে দেবো, তারপর আমরা খাবো। আর এখানে আছে পাতি লেবু। যা গরম পড়েছে, মাঝে মাঝে পাতি লেবু শরবত খাওয়া দরকার। আর আমার শরীরটা একদম ভালো লাগছে না। কালকে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, শরীরের যা অবস্থা সেগুলো বলেছিলাম। তারপরে চোখ টেনে দেখলো, দেখে বুঝলেন, উনি বললেন যে শরীরে রক্ত ভীষণ কম আর ভিটামিনের অভাব। যাই হোক, শরীর খালি ঝিমিয়ে আছে। এক এক সময় কোনো সময় কাজকর্ম করতে পারি, আবার কোনো সময় ভীষণ দুর্বল হয়ে পড়ি। তো কাজ করবার কোনো এনার্জি ছিল না আজকে। কীরকম যেন হঠাৎ করে শরীরটা খারাপ করলো। তারপর একটু ব্যায়াম ট্যায়াম করলাম, কিছুক্ষণ একটু শুয়ে নিলাম, তারপরে ধীরে ধীরে কাজ করছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন রান্না হাতে ফ্যানটা কাটবো, গেলে স্নান করে আসবার। ঘামছি তো মারাত্মক পেয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। বাজে 1:21। আমি স্নান করে জামা কাপড় ধুয়ে সব ছাদে দিয়ে এসেছি, দিয়ে পুজো দিয়ে দিলাম। আর আজকে আপেল নিয়ে এসছে, তাই ঠাকুরকে আগে আপেল দিলাম। এই যে আগে ঠাকুর খাবে, তারপরে আমরা খাবো। এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, আবার আসবো বিকেলবেলায়। ঠিক আছে বন্ধুরা? গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5:35। তো এখন আমি চা করে নিলাম। তো এখন আমরা চা খেয়ে নিচ্ছি, আর আমি চা খাচ্ছিলাম। আর আমার বরমশাই ওখানে গীতা চালিয়েছে মোবাইলে, তো ও সেটা শুনছিল আর আমাকেও বোঝাচ্ছিল এটা এরকম ওইরকম সেরকম, গীতাতে যেগুলো বলা হয় আর কি। আর আমার মেয়েও যে উঠে গেছে ও ঘুম থেকে, তো ও বসে গেছে চা খেতে। তো আমি যখন সন্ধ্যা দিচ্ছিলাম আজকে, আমার বরমশাই দেখি ধনুচিটা নিয়ে ঠাকুরকে দেখাচ্ছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো চা খেয়ে নিয়ে তারপরে আমি চিড়ে ভাজার বাদাম নিয়ে বসেছি, আর মেয়ের টিফিন খাওয়াচ্ছিলাম, আর তখন পরিয়েও দিলাম। টিফিন খাওয়াতে খাওয়াতে পড়াটা পড়িলাম, তারপরে ছেলেকে। সেই যে আমার মাম্মা খেলা করছে, মাম্মাকে তো আগে পড়িয়ে দিলাম, তারপরে আবার ছেলেকে পড়ালাম। পড়ানোর পরে 9:10 পর্যন্ত পড়ালাম, আর তারপরে রান্নাঘরে সোজা চলে আসলাম। এসে খাওয়া দাওয়া সব বড় করলাম। দুপুরে যেটা রান্না করেছিলাম সেটাই ক্যামেরা করে দেখাচ্ছি আমি, তা নাহলে অসুবিধা হচ্ছিল দেখাতে। এই যে আলু পটলের তরকারিটা খেতে কিন্তু না দারুণ হয়েছিল। তো আমি রেসিপিটা একটু বলে দিচ্ছি, খুব সিম্পল, কোনো বাটা মশলা আমি দেইনি। আর আমার তো বাটার কোনো ইয়ে নেই, আমি তো আমন্ড দিস্তায় খেতে করি, তাও কিছু দেইনি ওসব। আমি 5 ফোড়ন সোমবার দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আলু আর পটলটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি এর মধ্যে নুন হলুদ
লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। তারপরে কষিয়ে টষিয়ে একটু জল দিয়ে কষিয়ে টষিয়ে তারপরে ঝোল দিলাম। ঝোল ফুটে গেল, যেই রান্নাটা হয়ে গেল, নামানোর আগে একটু মিষ্টি দিয়েছিলাম, ব্যাস দারুণ হয়েছিল খেতে। আপনারা করে দেখুন, দারুণ লাগে খেতে। আর ভাত, এই যে ভাত গরম করেছি ইন্ডাকশনে, আর দুপুরের একটু শাক ভাজা রয়েছে। এই আমাদের রাতের খাওয়া দাওয়া। এই যে, তো আমরা একটু পরে খেয়ে নেব। খাওয়ার পরে তো তারপর আবার একটু মোবাইল টোবাইল ঘাটাঘাটি, এটা ওটা সেটা, কাজ তো কম থাকে না। আর ভিডিও আপলোড করা তো অনেকটাই সময় লাগে। আপনারা যারা ভিডিও বানান তারা ভালোই সেটা বুঝতে পারেন। তো যাই হোক, আজকের মতন এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিও নতুন যারা দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন ভিডিওটাকে এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। টাটা।